আজ আমরা এই 23.1 চ্যাপ্টারটার 5-এর দাগ থেকে শুরু করব এবং চ্যাপ্টারটা শেষও করব। আগের ভিডিওতে আমরা 4-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। 5-এর দাগে বলেছে যদি cos থিটা সমান 2 হয় তাহলে tan থিটা ও sec থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে অঙ্কটা অনেকভাবেই করা যায়, কিন্তু যে কনসেপ্ট নিয়ে আমাদের চ্যাপ্টারটা শুরু হয়েছে সেইভাবে আমরা করব। প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিয়ে তারপরে সমাধানটা করব। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, যার এ কোণটা হচ্ছে সমকোণ। তো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে cot থিটা = 2। অ্যাকচুয়ালি 2 মানে আমরা লিখতে পারি 2/1, আর cot থিটা মানে ভূমি বাই লম্ব। যেহেতু আমরা এই বি কোণটাকে থিটা ধরেছি তাহলে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা অতিভুজ। তো এক্ষেত্রে এই ভূমিটা 2 আর লম্ব 1। 2 মানে এখানে 2k একক ধরবো আর এটা 1k একক ধরবো, কারণ এটা তো অনুপাত, এটা তো সঠিক মান নয়, এর সঙ্গে দুটোর সঙ্গে কোনো একটা ফ্যাক্টর গুণ আছে। তো এক্ষেত্রে ধরি ভূমি সমান 2k এবং লম্ব সমান k, আর k সমান একটা ধ্রুবক। তাহলে এই ভূমি হচ্ছে, এটা হচ্ছে 2k, আর লম্ব এটা হচ্ছে k, আর আমাদের অতিভুজটা বার করতে হবে। তাহলে অতিভুজটা এখানে বার করে নিই যে BC = √, তাহলে 2k স্কোয়ার প্লাস k স্কোয়ার সমান √ 2k মানে 4k স্কোয়ার প্লাস k স্কোয়ার মানে 5k স্কোয়ার। এবার k স্কোয়ারের রুটের বাইরে এলে k হবে, তার মানে এটা √5k, মানে k এর মাথায় কিন্তু রুট নেই। তাহলে এই অতিভুজের মানটা হলো √5k। তাহলে এটা হলো √5k। এবারে আমাদের যেটা নির্ণয় করতে বলেছে, দুটো জিনিস নির্ণয় করতে হচ্ছে। প্রথমে tan থিটা এবং sec থিটা। তাহলে অতএব tan থিটা = tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব মানে k আর ভূমি মানে 2k, k কাটলো, তাহলে 1/2। এটা একটা অ্যান্সার হলো। আর দেওয়া আছে sec থিটা। sec থিটা সমান ভূমি বাই অতিভুজ, মানে অতিভুজ বাই ভূমি। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা মানে অতিভুজ বাই ভূমি, মানে √5k বাই 2k সমান √5/2। তাহলে এটা হলো আরেকটা অ্যান্সার। এই দুটো মান নির্ণয় করার পরে আমাদের আরেকটা বলেছে যে প্রমাণ করতে হবে 1 + tan স্কয়ার সমান sec স্কয়ার থিটা। তো এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড বা যেটা বাম পক্ষ আমরা লিখি বাংলায়, সেটাকে আমরা দেওয়া আছে মান 1 + tan স্কয়ার থিটা। তাহলে 1 + tan থিটা মানে 1/2, tan স্কয়ার থিটা মানে 1/4। তাহলে এটাকে যদি লসাগু করি 4, 4 × 4 আর 1, তাহলে 5/4 হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এবার রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে sec স্কয়ার থিটা। তো এখানে sec থিটা এর মান দেখো √5/2, তার মানে √5/2 এর হোল স্কয়ার। তাই √5 এর হোল স্কয়ার মানে 5, আর 2 এর হোল স্কয়ার মানে 4। তাহলে এই মান আর এই মান একই। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার 6-এর দাগে বলেছে cos থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 sin থিটা - 3 tan থিটা = 0। তাহলে এখানে cos থিটার মানটাই দেওয়া আছে, এটাই আমাদের শর্ত। এইটা দিয়েই আমরা লম্ব, ভূমি এবং অতিভুজটা বার করে নেব। মানটা দেওয়া আছে সেটা হলো cos থিটা = 0.6 সমান, এটাকে আমরা যদি দশমিক তুলে দিই তাহলে 6/10, কাটাকাটি করলে 2 × 3 = 6, 2 × 5 = 10, মানে 3/5। আর cos থিটা মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, এটা সমান ভূমি বাই
অতিভুজ। তো এখানে এইটা তো অনুপাত, আমরা ধরে নিচ্ছি যে ধরি ভূমি ইজিক্যাল টু 3k একক এবং অতিভুজ ইজিক্যাল টু 5k একক। তাহলে অতএব লম্ব ইজিক্যাল টু √ওভার অফ অতিভুজের স্কোয়ার মানে 5k এর হোল স্কোয়ার মাইনাস 3k এর হোল স্কোয়ার সমান √ওভার, এটা হচ্ছে 5 5 25k স্কোয়ার মাইনাস 3 3 9k স্কোয়ার ইজিক্যাল টু √ওভার 16k স্কোয়ার ইজিক্যাল টু 4k। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম কত? 4k। এখান থেকে আমাদের যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 4k আর অতিভুজ হচ্ছে 5k। তাহলে কে কে কাটলো, এখানে হলো 4/5। আর একটা মান দরকার আমাদের ট্যান থিটা। ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত না 4k আর ভূমি হচ্ছে 3k। এখানেও কে কে কাটলো 4/3। এবার যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তার বাম পক্ষ দিয়েছে যে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু, অতএব লেফট হ্যান্ড সাইড সমান 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। তাহলে এখানে শুধু সাইন থিটা আর ট্যান থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে 5 ইন্টু সাইন থিটা মানে এই যে 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা মানে 4/3। 3 3 কাটে, 5 5 কাটে, তাহলে এখানে আছে 4 - 4 ইজিক্যাল টু 0। আর এটাই রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0 দেখাতে হবে। তাহলে 0 হলো, এটা হলো প্রুফ। সাথে দেখে বলেছে যদি কট এ সমান 4/7.5 হয় তাহলে কস এ এবং কোসেকের মান নির্ণয় করি। এবং তাহলে প্রথমে এই দুটো মান নির্ণয় করতে হবে এবং তারপরে বলেছে দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ারে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের মান দেওয়া আছে যে কট এ ইজিক্যাল টু 4/7.5। এবার আমরা এই দশমিকটা তুলব, উপরে 10 গুণ করব, 5 দিয়ে 5 2 10 কাটবে, 5 15 75, তাহলে সমান হচ্ছে 4 2 8/15। তাহলে কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাই এখানে ধরে নেব যে ধরি ভূমি ইজিক্যাল টু 8k এবং লম্ব ইজিক্যাল টু 15k এবং যেখানে k একটা ধ্রুবক। তা এখানে আমরা পাচ্ছি কি না লম্ব আর ভূমি। এবার এখান থেকে আমরা অতিভুজ পাবো। তাহলে অতিভুজ সমান √ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এবং 15 স্কোয়ার 15k এর স্কোয়ার প্লাস 8k এর হোল স্কোয়ার, তাহলে সমান 15 15 225 কে স্কোয়ার প্লাস 28টা 64 কে স্কোয়ার সমান, তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 289 কে স্কোয়ার। অর্থাৎ এটা 289 মানে 17 বর্গ। তাহলে লিখবো আমরা 17k। তাহলে এটা বর্গমূল করলে হলো 17k। তাহলে এখান থেকে আমরা অতিভুজ পেলাম। তাহলে যেহেতু আমরা লম্ব ভূমি এবং অতিভুজ পেয়ে গেছি, তাহলে এবারে আমরা লিখব কস এ ইজিক্যাল টু, তাহলে কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে দেওয়া আছে 8k আর অতিভুজ 17k। তাহলে কে কে কাটলো 8/17। তাহলে কস এর মান আমরা পেলাম, একটা উত্তর পেলাম 8/17। এবার হচ্ছে কোসেক এ চেয়েছে। কোসেক এ, কোসেক এ মানে সাইনের উল্টো, তার মানে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ দেওয়া আছে 17k আর লম্ব আছে 15k। তাহলে কে কে কাটবে, তাহলে 17/15। এটা হলো আরেকটা উত্তর। এবার আমাদের প্রমাণ করতে বলেছে
যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান দেখাতে হবে কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা লিখছি অতএব লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান 1 প্লাস কট স্কোয়ার এ, তাহলে সমান 1 প্লাস, তো এখান থেকে আমরা কট এটা লিখে নিতে পারি, ব্র্যাকেটে লিখে নিচ্ছি যে কট এ ইজ ইকুয়াল টু হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আমাদের মান দেওয়া আছে ভূমি 8K আর লম্ব আছে 15K, তাহলে কাটলে 8/15। তাহলে কট এ সমান হলো 8/15 এখানে, তাহলে 8/15 এর হোল স্কোয়ার সমান 1 প্লাস 8-এর হোল স্কোয়ার মানে 64 আর 15 স্কোয়ার মানে 225 সমান লসাগু হচ্ছে কত না 225। তাহলে 1 গুণ 225 225 প্লাস 64 সমান 289/225। তাহলে এইটা হলো আমাদের বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষটা নির্ণয় করতে, ডান পক্ষ দেওয়া আছে কোসেক স্কোয়ার এ, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান কোসেক স্কোয়ার এ। এবার কোসেক এর মান আমরা আগে নির্ণয় করেছি যে কোসেক এর মান হচ্ছে 17/15, তাহলে তার হোল স্কোয়ার, তাহলে 17 হোল স্কোয়ার 289 আর 15 হোল স্কোয়ার হচ্ছে 225। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, তাহলে প্রমাণিত। এবার 8-এরটা বলেছে যদি সাইন সি সমান 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান নির্ণয় করি। তো এটাও খুব সহজ, প্রথমে সাইন সি দেওয়া আছে, সাইন সি মানে আমরা লম্ব বাই অতিভুজ জানি, তো লম্বটা আমরা ধরবো 2K আর অতিভুজটা ধরবো 3K। সেখান থেকে আমরা যেহেতু লম্ব আর অতিভুজ পাচ্ছি ভূমিটা বার করে নেব, নিয়ে এই দুটোর মান নির্ণয় করব। তাহলে দেওয়া আছে যে সাইন সি ইজ ইকুয়াল টু 2/3, তাহলে ধরি লম্ব সমান 2K এত একক এবং অতিভুজ সমান 3K একক। তাহলে এখান থেকে আমরা ভূমিটা নির্ণয় করব, অতএব ভূমি ইজ ইকুয়াল টু √3K এর হোল স্কোয়ার মাইনাস 2K এর হোল স্কোয়ার, কারণ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সমান √3K স্কোয়ার মানে 9K স্কোয়ার মাইনাস 2K হোল স্কোয়ার মানে 4K স্কোয়ার, 9K স্কোয়ার 4K স্কোয়ার, তাহলে সমান √5K স্কোয়ার। তাহলে এই 5-এর যেহেতু বর্গমূল হবে না √5 থেকে যাবে, আর K-এর স্কোয়ারের বর্গমূল হলে K, তাহলে এত একক। তাহলে অতিভুজ আমরা পেলাম কত না √5K একক। এবার আমাদের যে মানটা চেয়েছে যে অতএব cos C ইন্টু কোসেক সি ইজ ইকুয়াল টু, তাহলে cos C মানে ভূমি বাই অতিভুজ, আর ভূমি আমাদের নির্ণয় করলাম √5K বাই অতিভুজ, অতিভুজ মানে 3K ইন্টু কোসেক সি মানে অতিভুজ বাই লম্ব মানে 3K বাই লম্ব মানে 2K। তাহলে এখানে 3K কাটবে, এই K কাটবে, তাহলে থাকছে √5/2 এত। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার 9 থেকে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি দিয়ে যুক্তি সহকারে লিখি। তো এখানে 6টা অঙ্ক দেওয়া আছে এবং খুবই সহজ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সত্য না মিথ্যা আমাদের এগুলো নির্বাচন করতে হবে। তো 1-এর দাগে বলেছে tan A এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা ঠিক না ভুল? যেহেতু tan θ সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে লম্ব হয় বড় হতে পারে, ভূমি বড় হতে পারে, কারণ একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমির কোনো নির্দিষ্ট মান স্থির থাকে না,
অতিভুজ সবসময় বড় হয়, তাহলে লম্ব হয় বড় হতে পারে অথবা ছোট হতে পারে। তো এখানে যে সর্বদা এক অপেক্ষা বড় হবে, মানে লম্বটা যে সবসময় বড় হতে হবে তার কোনো মানে নেই। তার মানে এই উক্তিটা আমাদের ভুল দেওয়া আছে, এটা হচ্ছে মিথ্যা। তো এগুলো আর করে দেখাচ্ছি না, তোমাদের আলোচনা করছি, বুঝতেই পারছো। 2 নম্বরটা বলেছে কট এ এর মান সর্বদা এক অপেক্ষা ছোট। তাহলে একইভাবে কট এ মানে আমরা কি জানি যে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে ভূমি বড় হবে, সবসময় বড় হবে এমন কোনো মানে নেই, লম্বও বড় হতে পারে। তার মানে এই যে উক্তিটা দেওয়া আছে এটা সবসময় সঠিক নয়, যেহেতু সর্বদা কথাটা উল্লেখ করেছে, সবসময় সঠিক নয়। বলেছে কট এ এর মান সর্বদা এক অপেক্ষা ছোট, তার মানে এক অপেক্ষা ছোট মানে হরটা বড়, মানে লম্বটা সবসময় বড় বলেছে, কিন্তু লম্ব বড় নাও হতে পারে, এটা হলো ফলস। এবারে 3 নম্বর বলেছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। দেখো সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ছোট হচ্ছে, অতিভুজ বড় হচ্ছে, হতে পারে না, কারণ কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে সবসময় বড় থাকে, মানে সাইন থিটা এর মান সবসময় কিন্তু একের চেয়ে ছোটো হয়। তাহলে এখানে সাইন থিটা সমান 4/3 এই উক্তিটা ভুল। এবার হচ্ছে 4টা বলেছে একটি কোণ আলফা, এই আলফা এর জন্য সেক আলফা 12/5। তাহলে সেক থিটা মানে আমরা কি জানি যে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বড় আছে, ভূমি ছোট আছে, এটাই স্বাভাবিক, কারণ অতিভুজটা সবসময় বড় হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে এখানে যে মানটা দেওয়া আছে সেক আলফা সমান 12/5, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, এবং এই মানটা ঠিকই দেওয়া আছে। তাহলে এটা হলো ট্রু, মানে সত্য। এবার 5টা একটি কোণ বিটা, এই বিটা এর জন্য কোসেক বিটা, কোসেক এর সূত্রটা আমরা কি জানি না, কোসেক বিটা সমান অতিভুজ বাই লম্ব, কারণ সাইনের উল্টোটা। তাহলে অতিভুজ বাই লম্ব যদি হয়, এখানে দেখো লম্বটা ছোট, অতিভুজ বড় হতে পারে না, কারণ অতিভুজ সবসময় বড় হয়, তাহলে এই মানটা ভুল দেওয়া আছে। আরেকবার বলি যে কোসেক বিটা, কোসেক বিটার মান আমরা কি জানি যে অতিভুজ বাই লম্ব হয়। তাহলে অতিভুজ উপরে থাকছে আর লম্ব নিচে, তাহলে অতিভুজটা বড় হওয়া উচিত, লম্ব ছোট হওয়া উচিত, এখানে উল্টো মান দেওয়া আছে, অর্থাৎ এটা ভুল। এবার আসি 6 দাগে, বলেছে একটি কোণ থিটা এর জন্য কস থিটা সমান 3/5 হতে পারে। তাহলে কস থিটা মানে আমরা কি জানি যে এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ছোট, অতিভুজ বড়, তার মানে এটা ঠিক মান দেওয়া আছে, তাহলে এই মানটা হতে পারে, তাহলে এটা হলো ঠিক। তাহলে এই চ্যাপ্টারের এই অঙ্কটা দিয়ে এই চ্যাপ্টার শেষ হলো। প্রতিটা অঙ্ক তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।